হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব দ্য স্যাভেজ মুভির গল্প। এই মুভির প্রধান কাহিনী হলো একটি বোবা মেয়েকে রেপ করে হত্যা করা হয়েছিল। মুভির প্রথমেই আমরা জয়ী নামের একটি বোবা মেয়েকে দেখি। জয়ী তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য অন্য শহরে যাচ্ছিল, এই জন্য তার মা তাকে একটা গাড়ি দেয়। জয়ী ছবি তুলতে খুবই ভালোবাসতো। সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। তার বয়ফ্রেন্ড ড্যানিকে মেসেজ করে এটা বলেও দেয় যে সে বেরিয়ে পড়েছে। আসলে কয়েকদিন পর জয়ীর সাথে তার বয়ফ্রেন্ডের বিয়ে হবে। এটাতে জয়ী আর ড্যানি দুজনেই খুব খুশি ছিল। জয়ীর যাওয়ার পথে একটা বিশাল বড় মরুভূমি পড়ে, আর এই রাস্তা দিয়ে খুব কম মানুষই যাওয়া আসা করে। জয়ী মাঝে মাঝে দাঁড়িয়ে তার বয়ফ্রেন্ডকে সেলফি তুলে পাঠায়। এইদিকে ড্যানি তার রুমটাকে খুব ভালোভাবে সাজায় যাতে জয়ী এসে ইমপ্রেস হয়ে যায়। জয়ী যখন সেলফি তোলার জন্য একটি জায়গায় দাঁড়ায়, তখন সে ওখানে একটা মৃত জানোয়ারকে দেখতে পায়। কেউ এই জানোয়ারটাকে খুব জঘন্যভাবে হত্যা করেছে। জয়ী এটা দেখে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে আসে। কিছু দূর যাওয়ার পর সে একটা হ্যান্ডমেড জিনিসের দোকান দেখতে পায়। ওখানে একজন বয়স্ক মানুষ ছিল। জয়ী ওখানে গিয়ে সবকিছু দেখে কিন্তু কিছু কিনে না। গাড়ি চালাতে চালাতে সে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছিল, তখনই তার সামনে একটা আধমরা মানুষ এসে পড়ে। এটা দেখে জয়ী গাড়িটাকে ফুটপাতে নামিয়ে দেয়। গাড়ির বাইরে দেখে কয়েকজন মানুষ একজনকে মারার জন্য তাড়া করছে, আর সেই মানুষটাকে তারা গাড়ি চাপা দিয়ে মেরে দেয়। এটা দেখে জয়ী খুবই ভয় পেয়ে যায়, আর রাস্তাতে পড়ে থাকা ওই মানুষটিকে চাপিয়ে নিয়ে পালাতে যায়। কিন্তু ওই লোকগুলো এসে জয়ীকে ধরে ফেলে। ওদের দলের সর্দারের নাম হলো ট্যারি। জয়ীর চোখের সামনেই ওরা ওই লোকটিকে মেরে ফেলে। তারপর তারা জয়ীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তাই জয়ী ওখান থেকে ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছিল। কিন্তু ট্যারি জয়ীর পায়ে গুলি মেরে দেয়, যার ফলে জয়ী আর পালাতে পারে না। জয়ীকে নিয়ে গিয়ে একটা রুমের মধ্যে বেঁধে রাখে। তার হাত পাটা কাঁটা তার দিয়ে বাঁধে যাতে সে তার বাঁধনটা খুলতে না পারে। তারপর তারা সবাই মিলে জয়ীর উপর অত্যাচার করতে আরম্ভ করে। আরো কয়েকজন লোক এসে তাদের সাথে যোগ দেয়, আর সবাই মিলে একের পর এক জয়ীকে রেপ করে। জয়ী বোবা ছিল, তাই সে চিৎকার করা ছাড়া আর কিছুই বলতে পারছিল না। কয়েক ঘন্টা ধরে জয়ীকে রেপ করে। এইদিকে জয়ীর বয়ফ্রেন্ড ড্যানি খুব চিন্তায় পড়ে যায়, কারণ এতক্ষণে তো জয়ীকে এখানে পৌঁছে যাওয়ার দরকার ছিল, আর তার ফোনটাও সুইচ অফ। ড্যানি বসে বসে জয়ীর পাঠানো ছবিগুলোকে দেখছিল। ছবির মধ্যে সে একটি সাইনবোর্ড দেখতে পায়। ড্যানি পুলিশকে ফোন করে জয়ীর সম্বন্ধে সমস্ত ডিটেলস দেয়, আর জয়ীকে খোঁজার জন্য বলে। এইদিকে তাদের অত্যাচার করা শেষ হলে তারা জয়ীকে এইভাবেই বেঁধে রেখে চলে যায়। জয়ীকে এরা প্রচুর মেরেছিল, তাই তার শরীরের অনেক অংশ থেকে রক্ত বের হতে লাগে। জয়ীর এখান থেকে বাঁচার কোনো রাস্তা নেই। সে শুয়ে শুয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে। এইদিকে ওদের দলের ওয়েস্ট নামের একটি লোক ট্যারিকে বলে, অনেক মজা করেছি, এবার ওই মেয়েটিকে মেরে দেওয়া দরকার। তখন ট্যারি বলে, এই তো সবে শুরু করেছি, আমার এখনো মন ভরেনি। এই বলে জয়ীর কাছে গিয়ে তাকে আবার রেপ করে। জয়ীর শরীরের যে অংশগুলো থেকে রক্ত বের হচ্ছিল সেই সব জায়গাতে অ্যালকোহল ঢেলে দেয়, আর জয়ী জ্বলনে ছটফট করছিল। ট্যারি তাকে অনেকগুলো মরার মাথা দেখায়, আর বলে, এদের সবাইকে আমরা হত্যা করেছি, কিছুদিন পর এখানে তোমার মাথাটাও থাকবে। এটা শুনে জয়ী খুব ভয় পেয়ে যায়। এইভাবেই তারা কয়েকদিন ধরে জয়ীর উপর অত্যাচার করে। একদিন জয়ী তার মনোবল বাড়ায়, আর ঠিক করে যেমন করে হোক এখান থেকে বের হতে হবে। তাই তার হাতগুলোকে কাঁটা তার থেকে টেনে বের করে, আর এটাতে তার হাতগুলো খুব জঘন্যভাবে কেটে যায়। সে ওই রুম থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিল, তখন ওয়েস্ট জয়ীকে দেখতে পায়। জয়ীর অবস্থা এতটা খারাপ ছিল যে সে ঠিক করে হাঁটতে পারছিল না। ওয়েস্ট গিয়ে তাকে ধরে ফেলে, আর তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। পরের দিন আমরা সেই মানুষটাকে দেখি যে রাস্তার ধারে হ্যান্ডমেড জিনিস বিক্রি করে। ওই বয়স্ক মানুষটি যখন তার কুকুরটিকে নিয়ে মরুভূমিতে ঘুরছিল, তখন সে বালির উপর একজনের হাত দেখতে পায়। সে বালি খুঁড়ে ওই বডিটাকে বের করে, আর ওই বডিটা ছিল জয়ীর। সে জয়ীর বডিটাকে সাথে নিয়ে যায়। কিছু গাছের শিকড় আর পাতা দিয়ে প্রত্যেকটা কাটা অংশে ব্যান্ডেজ করে দেয়। তারপর সে কালো শক্তির পুজো করতে আরম্ভ করে, যাতে জয়ীর শরীরে তার আত্মাটা ফিরে আসে। অনেকক্ষণ কালো শক্তির পুজো করার পর একটি আত্মা এসে জয়ীর শরীরে প্রবেশ করে। জয়ীর শরীরটা হাওয়াতে ভাসছিল, তার চোখ দুটো পুরো কালো হয়ে যায়। তখন ওই বয়স্ক মানুষটি কিছু পাউডার ছিটিয়ে জয়ীকে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর যখন জয়ীর জ্ঞান ফিরে, তখন সে নর্মাল অবস্থায় ছিল। তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। সে কোনো রকম ভাবে হাঁটতে হাঁটতে ছোট্ট একটি টাউনে গিয়ে পৌঁছায়, যেখানে কয়েকটি মাত্র বাড়ি ছিল। ওখানে সে একটা টেলিফোন বুথ দেখতে পায়। সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে।
সে বোবা ছিল, কিন্তু ড্যানি তার আওয়াজ শুনে বুঝতে পেরে যায় জয়ী বেঁচে আছে। এটা জেনে ড্যানি খুবই খুশি হয়। তখন জয়ী একজন পুলিশ অফিসারকে দেখতে পায়। এই পুলিশ অফিসারটাও ট্যারির দলের একজন, আর এও জয়ীর রেপ করেছিল। জয়ী এই পুলিশ অফিসারটাকে দেখা মাত্রই তার শরীরে ওই আত্মাটা চলে আসে, আর জয়ী গিয়ে ওই পুলিশ অফিসারটাকে মেরে দেয়। তার পেটটা কেটে সমস্ত নাড়ি ভুড়ি বাইরে বের করে দেয়। কিছুক্ষণের মধ্যে ওখানে আরো পুলিশ চলে আসে, কিন্তু জয়ীকে ধরতে পারে না। এইদিকে ড্যানি ওই ফোন নাম্বারটা থেকে অ্যাড্রেস বার করে এখানে পৌঁছে যায়। সবাইকে জয়ীর ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কেউ একে দেখেছো? এটা ট্যারি জানতে পারে যে এই ছেলেটা জয়ীর খোঁজ করছে। পরের দিন ট্যারি সেই জায়গাটায় যায় যেখানে জয়ীকে পুঁতেছিল। ওখানে গিয়ে দেখে জয়ীর বডিটা ওখানে নেই, আর সে বুঝতে পারে জয়ী এখনো মরেনি, আর জয়ী তার সাথীকে মেরেছে। এইদিকে জয়ী ট্যারির একজন সাথীকে তীর মেরে হত্যা করে। সেদিন রাতে জয়ী দেখে তার পুরো শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, কাটা অংশগুলোতে পোকা হয়ে গেছে। এটা দেখার পর সে ওই বয়স্ক মানুষটার কাছে গিয়ে শুধায়, এইসব কি হচ্ছে আমার সাথে? বয়স্ক মানুষটি বলে, আমি যখন তোমাকে পেয়েছিলাম তুমি তখন মারা গিয়েছিলে। আমি কালো শক্তির সাহায্যে তোমার শরীরে তোমার আত্মাটাকে প্রবেশ করিয়েছি, কিন্তু এটা করার সময় তোমার শরীরে আর একটা আত্মা প্রবেশ করে গেছে, যাকে ওই ছেলেগুলোই মেরেছিল। ওই আত্মাটা তোমার শরীরের সাহায্যে তার মৃত্যুর বদলা নিতে চায়। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি এখন আর বেঁচে নেই। তোমার শরীরটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই তোমার হাতে টাইম খুব কম আছে। যা করার তাড়াতাড়ি করো। এইদিকে ট্যারি জানতে পারে ক্যান্ডি হলো জয়ীর বয়ফ্রেন্ড, তাই তারা ক্যান্ডিকে কিডন্যাপ করে যাতে ক্যান্ডির সাহায্যে তারা জয়ীকে ধরতে পারে। তখন জয়ী এসে এক এক করে সবাইকে মেরে ফেলে। শেষে ট্যারির সাথে জয়ীর খুব লড়াই হয়, আর জয়ী ট্যারির গলাটা কেটে দেয়। এই লড়াইয়ে জয়ীর অবস্থাও খুব খারাপ হয়ে যায়। জয়ী ইশারা করে পুরো ঘটনাটি তার বয়ফ্রেন্ডকে বলে। এটাতে তার বয়ফ্রেন্ড খুবই কষ্ট পায়। জয়ী ইশারা করে বলে, প্লিজ আমার বডিটাকে পুড়িয়ে দাও। ক্যান্ডি জয়ীর বডিটাকে পুড়িয়ে দেয়, আর জয়ীর শরীর থেকে দুটো আত্মা বেরিয়ে চলে যায়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।